আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। আপনি কই যেতে আর আপনি আমার দিকে দুর্বল লাগে না? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার আমি তো বুঝি নাই স্যার এটা থানা স্যার, আমি তো ভাবছি স্যার এটা আমার চাচার বাড়ি স্যার। স্যারকে আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। এটা আপনার চাচার বাড়ি, চাচার বাড়ি আপনি চিনেন না? এটা তো বাড়ি মিয়া, এটা বাড়ি, এটা থানা না। না আসলে জীবনে কোনদিন আকাম কুকাম করি নাই তো, সেজন্য কোনদিন থানায় যাওয়ার লাগে নাই। এলাকা থানা কোনটা বাড়ি কোনটা দুইটা আলাদা করতে পারি না। তো আপনি পুলিশের পোশাক পরে আসছেন কে লিগে? আরে মিয়া আমি এই বাড়ি দারোয়ান। আরে ফারুক বাবা যে, হ্যাঁ অ্যাটেনশন স্যার। এই কখন আসছো? কা এইমাত্র আইছি, কিন্তু কা আপনি যে পুলিশে জয়েন দিছেন এটা দিয়ে আমি করে কাউরে কইলেন না। আমিও জানি না, আব্বাও জানে না, কেউই জানে না। তোমাকে কে বলেছে আমি পুলিশে চাকরি নিয়েছি? মা ইলাই দিয়ে আপনারা দেখে স্যালুট দিল। ও হচ্ছে আমার বাড়ির দারোয়ান। দারোয়ান মালিককে দেখলে স্যালুট করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এসো ভেতরে এসো, তোমাকে পরে সব আমি বুঝিয়ে দেবো। এসো এসো। অ্যাটেনশন স্যার। এসো ভেতরে এসো। এই কই যান কাকা? আমি যাম না, আমি যাম না। আরে যাবা না মানে কেন? কি কোন কাকা এই মুরগি খোয়ারের মধ্যে এরকম কিসের জন্য? ও বুঝছি, এই হাঁস মুরগি খোয়ারের মধ্যে রাখবেন লই। আরে না, এটা খোয়ার না, এটা হচ্ছে লিফট। এই লিফটে উঠে আমরা আমাদের ফ্ল্যাটে যাব। এসো এসো এসো, আসো আসো এসো, উঠো। হ্যাঁ সাবধানে। কেলা কা হ্যাঁ আমি যদি আমগরুর জন্য একবার সুইটটা পরে পরে দেখি হইব। ভয় পেও না, কিচ্ছু হবে না। কাকা আমার খুব ডর লাগতেছে কা, আল্লাহ জানে। ভয় পেও না তো, এই যে চলে আসছি। এত জলদি চলে এলাম কা? এসো 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 এসো, জলদি এসো জলদি এসো। কি হলো, কোথায় তুমি? এদিকে এসো, দেখো কে এসছে। আসছি বাবা। কি কি ব্যাপার, তুমি হাতে ডিম নিয়ে কেন দাঁড়িয়ে আছো? এটা তো আত খাপায় ফেলাইছি। মানে এই যে দেশের তে আপনি ওগুলোকে হাঁস পাঠাইছে, এই হাঁস যে গর্ভবতী আছেন এটা কি আমি জানি কই? লিফটের চাপে হাঁস ডিম দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো তুমি কেমন আছো বাবা? বাড়ির সবাই কেমন আছে? আর বাড়ির সবাই আছি কোন রকম, হ্যাঁ বুড়া বাচ্চা আছে আর কি। বাড়ি যেটা আছেন এটা তো নদী ভেঙ্গা হয়ে গেছে গা, পরে তো আবার একটা নতুন বাড়ি করছি। আপনারা যায়েন কিন্তু থাকতে পারবেন, রুম সুম আছে, থাকতে পারবেন। হ্যাঁ আরে তোমাদের আগের বাড়িটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক বাগান বাগবাগিচা, তারপর ফলের গাছ ছিল অনেক, তাই না? কি অচিসা বালানি? আমার নাম অচিচা না, অর্চিষা। শাহ ইমন একটা নাম রাখছেন আমগো চাচাতো বইনের, চৈত্র গোষ্ঠীর কি ওই নাম উচ্চারণ করতে পারবো? আর আমার মতো মূর্খ তো কইতেই পারে না, দেন না কি কইতেছি, অচিসা অচাষা। আচ্ছা হয়েছে, তোমার যেভাবে ডাকা দরকার সেভাবে ডাকো ওর নাম। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? নাও যাও, ওকে রুমটা দেখিয়ে দাও।
হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। এসো এসো। কাকিমা এটা ধরেন, এটা সুন্দর করে বাইজা দিয়েন আমগর অসি অর্চিষা অচিশা অচিশা। আচ্ছা ঠিক আছে, এগুলো থাকতে বের করে দিয়ে দিতে। যাও আমি দেখতেছি, যাও তুমি যাও 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 যাও। দেখছিস কেমন ছেলে, তোর নামটাই উচ্চারণ করতে পারে না। কি যেন নামটা বললো? তুমি দেখছো কিরকম ছেলে? এদিকে আসো তো। এ বাবা কি হয়েছে, হাত ধরে কেন টানাটানি করছিস? হ্যাঁ, এই গ্রাম্য ভূতটা আমাদের বাসায় কতদিন থাকবে? গ্রাম্যভূত কেন বলছিস? ও তো চাচাতো ভাই তো। আচ্ছা ঠিক আছে, এই গ্রামের চাচাতো ভাই আমাদের বাসায় কতদিন থাকবে? ও তো বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগে কি যেন একটা কোর্স করতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কোর্সটা কতদিনের আম্মু? আমি যতদূর সম্ভব শুনেছি 1.5 থেকে 2 মাস লাগবে। হ্যাঁ, তার মানে এই গ্রাম্য ভূতটাকে আমার 1.5 থেকে 2 মাস সহ্য করতে হবে? ভগবান, কি ধরনের কথাবার্তা? তুই তো আগে এমন ছিলি না। আব্বাই ফোন দিছে। ও আব্বা, হ্যাঁ বাবা, ঠিকঠাক মতো পৌঁছাইছিস তো? ও আব্বা ঠিক মতো পৌঁছাইছি। আর অত সেতু মেতু হয়ে গেছে না, রাস্তায় কোনো জ্যাম ট্যাম পাই নাই, একটানে ঢাকায় পড়ছি। যাক, আলহামদুলিল্লাহ। তোর চাচা চাচি কেমন আছে? খুব ভালো আছে, সবাই আনে খুব ভালো আছে। চাচে তো খালি আপনার কথা কয়। আমার রক্ত, আমার কথা কইব না তো কার কথা কইব? কইব, কথা সত্যি। আব্বা জানেননি, কাকায় আমার যে ঘরে থাকতে দিচ্ছে, এই ঘরটা এত বড় একটা ঘর, 4-5 জন থাকা যাবে একবার এই ঘরের মধ্যে। এটা বলে এখন মেহমান রুম। আমার মনে হয় কি জানেন, কাকায় হুদা এটাকে নষ্ট করতেছে। মেহমান করলে এত বড় রুম রেখা লাভ আছে কোন? আচ্ছা আচ্ছা, আমি সুবানের লগে কথা কমুনি। আর তুই দেখে শুনে চলাফেরা করিস, টাকা পয়সা লাগলে আমারে ফোন দিস। আর শুন, ওই কাকা যেটা কইব ওইটা শুনবি, আর যে কাজে গেছস ওইটা কিন্তু মন দিয়ে করবি। আচ্ছা আব্বা, রাহি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা, রুমই একটা বিশাল রুম। এত নরম, কাকায় কি জাজি মসিমুল তুলি দিয়ে বানাইছেনি? ওরে বাবারে, ঘটনা কি? 700 টাঙ্কির মধ্যে গরম পানি ডাললো কেটা? একটা সমস্যা। এখানে পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা বুঝার কোনো উপায় নাই। কি করুন? আচ্ছা, আল্লাহ তো সব দিকেই আছে, সমস্যা নাই। হারায় যায় একদিকে, তাইলে
আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ল্যাট্রিন কই এদিকে? কাকা, কাকা, ও কাকা, কি হয়েছে আপনার? এরকম রাত বিরাতে চিল্লাচিল্লি করতেছেন কেন? মাত্র চোখে লাগলো আমার। কি হয়েছে বলেন। রাইট করি, অত সকাল হয়ে গেছে গা। আপনাদের জন্য যেটা ভোর সেটা আমাদের জন্য রাত, বুঝছেন? এখন বলেন কি হয়েছে। হইছে কি অসিসা? ওই আমার নাম অচিচা না, আমার নাম অচিসা। হইলো একটা হইলেই অসিসা অসিসা যেটাই হোক হইছে। হইছে কি ওই সকাল সকাল একটু চাপ দেয় না, আমার একটু চাপ দিচ্ছে, কিন্তু কাজটা কই সারুম আমি আসলে বুঝতে পারতেছি না। এখানে তো 3 ধরনের জিনিস আছে, কোনটার মধ্যে কি করুম? আপনার প্রয়োজনীয় কাজ আপনি এইখানে সারবেন। এইটা তো ঢাকনা বাকনা লাগানো কেমন জানি একটা সোফার মতো। এটা 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 জিনিসপত্র কোন দিক দিয়ে কি করুন কেমনে যাইবো আমি তো বুঝতেছি না। এটা কিও কাকি, খিদায় তো অবস্থা খুব খারাপ। সকাল সকাল উঠতে গেছি, খিদায় ঘুম ভেঙে গেছে গা। আপনি ইমুন ইমুন কি করতেছেন? খাইতে দিবেন না? ভাত সাত কিছু নাই? না বাবা, সকালবেলা তো আমরা ভাত খাই না, পাউরুটি আর জেলি খাই। কি কর, ভাত খান না আপনারা? আরে সকালবেলা তো পেট ভরে ভাত খাইতে হয়, এর লেগে তো স্বাস্থ্য মনের অবস্থা। হু গায়া বান্দরের লাড়ির মতো কাঠি হয়ে গেছে গা। বাবা এ না ধরো পাউরুটি আর জেলি, আপাতত এটা খাও। আর তোমার কাকা তো বাইরে গেছে, আমি ফোন দিয়ে বলে দিব আসার সময় যেন পরোটা নিয়ে আসে। আচ্ছা কোয়েন, আমার এটাতে তো কম দিয়েছেন কে লিখা দেন, এটা এটা দেন। পরোটা যেহেতু আনতে গেবেন, 12 সারা আনতে গেবেন, 6-7টা নিচে কিন্তু আমার আবার হয় না, খিদা মিটে না। কিলো কাই গেল কাকের লিখা এমনি? না, ও আসলে সকালবেলা বেশি খায় না তো, এটুকুই খায়, এই জন্য চলে গেছে আর কি, খাওয়া শেষ। এতটুক খাইলে হইব? হ্যাঁ, এর লেগে তো মোটা হয় না। আর এমন কারির লাঞ্চের রেখাটা বিয়া করবো? চিকন চাকন তো এখন ফ্যাশন, যে যত বেশি চিকন থাকবে সে তত বেশি স্বাস্থ্য সচেতন। বুঝছি, কিন্তু কাই আপনাকে আগের বাসাটাই ভালো আসে। 2 তলা বায়া ব্যবডুন লাগতো, আবার বায়া বায়া নামুন লাগতো, শরীরে একটা ব্যায়াম হইতো। কি মুরগির খুব সুপ, ইতান বায়া ব্যবডুন লাগে, আমার দম দেখালে আয় আর যায় ভিতরে ঢুকলে। শোনো বাবা, আগের বাসাটা ছিল ভাড়া, আর এটা আমাদের নিজেদের ফ্ল্যাট, আমরা এই ফ্ল্যাটটা কিনেছি। টেয়া দেয়া কি হইতাম কিনে মুরগির খুব সুপ? আগের বাইর যান গা, এটা বেচ চালান। ও আমনে লইতেন। আর বলিস না দোস্ত, আমার বাসায় কোত্থেকে জানি ডাইনোসর যুগের একটা মানুষ চলে আসছে। দিন দিন আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি। ডাইনোসর যুগের মানুষ? কি বলিস? তাহলে তো দেখতে হয়। তুই যদি তার কর্মকাণ্ড দেখোস তুই বিরক্ত হয়ে যাবি। আমি যে কেমনে সহ্য করি গড নোজ। তাহলে গডের উপরে ছেড়ে দিয়ে তুই সহ্য করে নে। তুই জানোস এতটাই খ্যাত মানুষটা, এতটাই খ্যাত যে আমার নামটা পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করতে পারে না। আমাকে কি বলে ডাকে জানিস? কি? অচিচা।
আমার নাম হচ্ছে অর্চিষা, আর সে আমাকে অচিচা 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 এভাবে ডাকে। এই গুহা মানবটা কে হয় তোর? আমার চাচতো ভাই, গ্রামের চাচতো ভাই। গ্রামে যে তোর চাচা থাকতো জানতাম না তো। তুই তো কখনো বেড়াতে নিয়ে যাসনি? ওসব মানে গ্রাম্য ভুতুরে জায়গায় আমি জীবনে গেছি, আমি জীবনে যাব। আব্বু যায় মাঝে মধ্যে, আমি আম্মু জীবনে যাইনি, যাবও না। তাহলে ওই মমিটার সাথে একদিন দেখা করিয়ে দে, তুই এন্টারটেনমেন্ট নেই। মমিকে? আরে তোর চাচা তো ভাই, সে তো মিশরের মমি যুগের মানুষ। এই যুগের মানুষ এতটা খ্যাত হয় নাকি? দোস্ত, তুই ওর সঙ্গে দেখা করবি, বিরক্ত হয়ে যাবি কিন্তু আমি বললাম। আরে বিরক্ত আসবে না, বিনোদন। হ্যাঁ, বিনোদন। অস্বাস্থ্যকর বিনোদন। দোস্ত, তুই যদি ভাত খাইতে দেখো তুই তো। আপনি কি ফেলতেছেন এখানে? হ্যাঁ, আপনি ছাদে কি করতেছেন? আর কইও না, ঘরের মধ্যে থাকতে থাকতে মাথা ঘুরাইতেছিল, তাই ভাবলাম একটু ছাদে এসে হাঁটাহাঁটি করি। গ্রামে তো অনেক বড় সবুজ মাঠ পাই একটু হাঁটাচলা করা। ঢাকা শহরে মাঠ তো দূরের কথা, যে উঁচু উঁচু বিল্ডিং, এগুলোর কারণে তো গাছই দেওয়া যায় না। সেইটা তো আমি বুঝলাম, কিন্তু আপনি এইটা কি করতেছেন? ওরা নাট মাঝি দাঁত মাজতেছেন সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি ব্রাশ পেস্ট থাকতে কয়লা দিয়ে কেন দাঁত মাজতেছেন? আব্বুকে বলতেন, আব্বু আপনাকে ব্রাশ এনে দিত। আরে কাকারে দিয়ে তো আনাইছি। না হ্যাঁ, আব্বু আপনাকে কয়লা এনে দিছে দাঁত মাজার জন্য? কাকা না এনে দিলেন কই পাইতাম শালি। আরে ধরো, আপনি কুলি করেন তো তাড়াতাড়ি, আপনাকে দেখে আমার বমি আসতেছে। শেষ এমন করিও। আরে আপনি এখানে কেন কুলি করতেছেন? আবার আর ফালাম না, এটাই শেষ আর ফালাম না। হ্যাঁ, আজান দিয়ে দিছে। ঘুমটা দাও। তুমি ঘুমটা কই থেকে দিবা? তোমার তো অন্যায় নাই। কাকারে কইতে পারো না সুন্দর সুন্দর 3 পিস কিনা দিতে? নামাজ পড়ো তো নাকি ওটাও পড়ো না? পড়ো, নামাজ পড়তে হবে। এই শুনো না, একটু ম্যাগাজিনটা রাখো না প্লিজ। আসলে হয়েছে কি, ফারুক অনেকদিন পর আমাদের বাসায় এসছে, ওর দিকে একটু খেয়াল রেখো যাতে যত্নের কোনো কমতি না হয় প্লিজ। কি ধরনের কথাবার্তা বলো তুমি? ফারুক তোমার ভাইয়ের ছেলে, মানে আমারও ছেলে, তাই না? মা, কি ব্যাপার? এরকম কোবরা সাপের মতো ফোঁস করছিস কেন মা? মা, কিছু হয়েছে? কোনো সমস্যা? ওই ছেলে এই বাড়ি থেকে কবে যাবে? কোন ছেলের কথা বলছিস মা? এই বাড়িতে আর কয়জন থাকি আমরা আম্মু? ফারুক ভাইয়ের কথা বলছি। ও, ফারুকের কথা বলছে মা। ও তো আমার ভাতিজা আর তোর চাচাতো ভাই। কেন মা, ও কি কিছু করেছে তোর সাথে? কি করে নাই আব্বু সেটা বলো। ওই ছেলে এই বাসা আসার পরের থেকে এই 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা আমার কাছে গ্রামের বাড়ি মনে হয় আমি গ্রামে থাকি। আসলে মা, ও তো গ্রামের পরিবেশে বড় হয়েছে, তাই ঢাকা শহরটা অ্যাডজাস্ট করতে ওর একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাছাড়া সব সময়ের জন্য তো এখানে থাকবে না, না কিছুদিনের জন্য এসছে, একটু সহ্য করে নে না মা। তাছাড়া তোরই তো ভাই। গ্রামের চাচাতো ভাই। শোনো আব্বু, আমি কি বলি, তুমি একটা কাজ করো, ওকে ভালো দেখে একটা বয়েজ হোস্টেলে দিয়ে আসো। খরচ দরকার পড়লে আমরা দিলাম, সমস্যা নাই তো। আর ঢাকা শহরে তো এরকম হোস্টেলের অভাব নাই। মা, এইসব কি বলছিস? ও আমার ভাতিজা হয়ে আমার এত সুন্দর একটা বাসা ছেড়ে ও হোস্টেলে থাকবে কেন বলতো? কারণ আমি ওকে সহ্য করতে পারতেছি না আব্বু, ইনটলারেবল লাগতেছে আমার বিষয়টা। আরে বাবা, ও তো সব সময়ের জন্য এখানে থাকছে না, না ও বিদেশ যাওয়ার জন্য একটা কোর্স করতে আসছে, কোর্সটা শেষ হয়ে গেলেই তো চলে যাবে। না, তোমরা আসলে বুঝতেছো না যে আমি ছেলেটার সঙ্গে মানায় নিতে পারতেছি না। আরে বাবা, এখানে মানিয়ে নেওয়ার কি আছে? আমি তো ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি না যে তোকে মানিয়ে নিতে হবে। ভালো না লাগলে ইগনোর কর।
রোমা একদম ঠিক কথা বলছে। এমন ভাবে ইগনোর করবি আবার ছেলেটা যেন মনে কষ্ট না পায়, প্লিজ। তোমরা নিজের মেয়ের সাপোর্ট না নিয়ে ওই গ্রাম্য ভূতটার সাপোর্ট নিলা, তাই না? ঠিক আছে। কি আশ্চর্য, এর মেয়েটার মাথা তো তোমার মতো সবসময় হট থাকে, বুঝলাম না। কি বলে তুমি? মানে আমার মাথা তোমার মেয়ের মতো সবসময় হট থাকে? তোমার মাথা সবসময় হট থাকে। আমার মাথা যদি হট থাকতো না, তাহলে তোমার ওই যে ভাইয়ের ছেলেকে এই বাসায় রাখতাম না। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। অ্যাটেনশন স্যার। মা, তুমি পুলিশের মতো সেলুট দাও কি লিগা? তুমি পুলিশ নি? নাম কি? জাহিদ। নাম তো মুসলমান, তাই তো মুসলমান হই। তুমি আবার সেলুট দাও কি লিগা? মিয়া সালাম দিতে পারো না? স্যার আমরা দারোয়ার মানুষ, আমরা খাওয়া হইল সেলুট দেওয়া, সালাম দিতে চাকরি থাকতো না স্যার। মামা, এটা কি আজব কথা? হ্যাঁ, সালাম দিলে চাকরি থাকবো না? কি বৈচিত্র্য এই ঢাকা শহরে! একজন মুসলমান আর একজন মুসলমানের সালাম দিব, এটা তো বলে সমস্যা, চাকরি বলে থাকতো না। জি আচ্ছা স্যার। আবার যে স্যার সালাম দাও মিয়া, সালাম দাও। সালাম আলাইকুম। ওই যে সালাম দাও ঠিক মতো দিতে পারেন। সালাম আলাইকুম আবার কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর শুনো, আমার সার সুর কোন লাগবো না, আমি অত শিক্ষিত কেউ না। আপনি তো আমরা স্যারের আত্মীয় নানি, আপনি তো স্যার বলা উচিত হই। তোমার স্যার শিক্ষিত মানুষ, হ্যাঁ রে স্যার কেউ। আমি তো এত শিক্ষিত না, উদয় আমার স্যার সুর করা দরকার আছে? দরকার নেই। আচ্ছা আমার একটা খোঁজ দাও তো। কিতা খবর স্যার? খবর ভালোই, বেশি একটা ভালোও না। কেন স্যার? খুঁজা পাইতেছি না, অনেক খুঁজলাম, কোনো জায়গাতেই পাইতেছি না। কিতা খুঁজা পাই না? আরে তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না। আরে কিতা কত নতুন তো গাইতেছ কইবা তো। ওই যে ওইটা ওইটা কোনটা স্যার? ইয়া আল্লাহ আল্লাহ স্যার, তো গাইতে যাবে গাইতে স্যার, বললি বিপো। এই বেটা, তুমি যদি 3 লাইন বেশি বুঝো। আমি গাঞ্জার কথা কইছি? বিড়ি 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 না খেলে মাথা ঠিক থাকে না, আর কোনো কিছুতেই মন ভরে না। একটা দোকানে এনে বিড়ি পাই নাই, কজন কেমন লাগে? ও স্যার, ঢাকা শহরে কেউ বিড়ি খায় না স্যার, সবাই দামি সিগারেট খায়, আমিও ঢাকি সিগারেট খাই। তাহলে আমার কি এত বড় একটা ঢাকা শহরে একটা বিড়ি পাউন যাইব না? তাহলে আমার মতো যারা গ্রামের থেকে আহে, যারা বিড়ি খায় অভ্যস্ত, হেরা কি খায়? আচ্ছা, স্যারের কথা তো পালন করো। জি স্যার, পালন করি স্যার। আমি স্যারের গেস্ট না? ইয়েস স্যার, আপনিও স্যার। তো আমার কথা তোমার অক্ষর করে পালন করা উচিত। ইয়েস স্যার। তো শুনো, এলো 50 টাকা লো, জানতে পারো ভাই, জেন থেকে পারো আমার লেগে 1 প্লেট বিরিয়ানি না দিবা, কেউ পারতা না? আর বাদ বাকি যে টাকা থাকবে এটা তোমার বকশিস, আমার দেওয়ান লাগবে না। যাও। ইয়েস স্যার। আবার সেলুট, সালাম দাও মিয়া। বিড়ির কথা কিন্তু আবার তোমার স্যারের কইও না। হ্যাঁ, আমি আছি, আমি দেখতেছি, সমস্যা নেই, তুমি যাও। সালাম দিলেই তো সেলুট মিলুট কিনলি গা। দিছে রে, কক্সা বড় দিছে একটা। এটা দে। ইয়াল্লা জসিম ভাই, আপনি পিছে, আপনি পিছে। আরে দাউলা খাবার দিছে, দেন ঘুরে দে। দিছে রে। টিভি দেখতেছেন ভালো কথা, এত চিৎকার চেঁচামেচি করে টিভি দেখার কি আছে? চুপচাপ টিভি দেখতে পারেন না আপনি? হইছে কি অসিসা, এই যে জসিম ভাই গুন্ডা জসিম ভাইয়ের বইনার মা আটকে রাখছে, পরে জসিম ভাই নিয়ে গেছে, কিন্তু খালি হাতে গেছে। জাউনের পরে এই, আমি আপনার কাছে সিনেমার গল্প শুনতে চাইছি, দয়া করে কি একটু চুপচাপ টিভি দেখতে পারেন না আপনি? আচ্ছা মা, ওকে ওর মতো থাকতে দে না। আব্বু, আমি তো তাকে তার মতো থাকতে নিষেধ করতেছি না, আমি খালি বলছি একটু চুপচাপ টিভি দেখতে। আচ্ছা, ও ঘরে চুপচাপ বসে কি করবে বল, টিভি দেখা ছাড়া? তুই তো ইচ্ছা করলে ছেলেটাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসতে পারিস না বল? ল ল অসিসা, আমরা একটু বাড়িতে ঘুরে আসি, আমার ঘরের মধ্যে মন টিকতেছে না। ল দেখো আব্বু, আমি অনেক ব্যস্ত, আমার এত আজাইরা সময় নাই তাকে সাথে নিয়ে ঘোরাঘুরি করার। মা, তোর আমি কোনো এক্সকিউজ শুনবো না, তুই এখন এই মুহূর্তে ওকে নিয়ে একটু বাড়িতে ঘুরে আয় না মা। সেটা আমাদের বাসায় আসছে, আমরা ছাড়াও কেউ আছে বল? যা মা প্লিজ,
তোরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না মা? ন সিসা, আমার ঘরে মন টিকতেছে না। এতক্ষণ তো সিম্বার মারামারি দেখে শরীরটা সাঙ্গা আছি। অন একটু বাইরে যেতে মন চাইতেছে। ল সিসা, আমরা বাইরে যাই। অর্চিশা, আমার নাম অর্চিশা, অচিচা না। এইটা তো আমার মুখে আয় না, এত কঠিন নাম। এটা কি নাম রাখছে? আমি তোমার অচিচাই ডাকুন, মনের ভাব প্রকাশ হইলেই তো হয় নাকি? বুঝলাম না, একটা মেয়ের নাম তুমি শুদ্ধ করে বলতে পারো? আপনি এই সাত মানে এই নাম কেন রাখছেন? এত কঠিন একটা নাম অচিশা। আমি যাই, আমি রেডি মেডি হই। হ্যাঁ, এর লোক একটু বাইরে যাম। শালা, এটা আমি মাথা বোতা কিছু বুঝতেছি না। কি ও পানি সানি কিচ্ছু নাই, রাস্তার মধ্যে ব্রিজ উঠে রাখছে কি লিখে কোসেন? এটা ব্রিজ না, এটাও একটা রাস্তা। আরে ব্রিজই তো এক ধরনের রাস্তা, এটার উপরে যাওয়া আসাই করবো নাকি? এটা ওই রাস্তা না, এটা মেট্রো রেলের রাস্তা। কি রেল? রেল মানে ট্রেন? আই হাই, এটার উপরে দিয়ে ট্রেন চলে? সারা জীবন দেখেছি মাটির উপরে দিয়ে ট্রেন চলে। অন্ত দেখতেছি ট্রেন মাথার উপরে দিয়ে বেলনের মতো করে ট্রেন চলে। ভাই তুমি একটু চুপ থাকবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় চুপ থাকলাম, কিন্তু একটা জিনিস ভাইবা দেখছো, যদি ট্রেন 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 মানে এই যে ট্রেনটা গেল, কিন্তু এই যে ট্রেন মাথার উপরে দিয়ে যাইতেছে, এটা যদি একবার পইরা যায় তাহলে কি হইব? পড়বে না, এটা ওইভাবেই বানানো হয়েছে। দুনিয়া কত আগায় গেছে, হ্যাঁ? ট্রেন ওর মাথার উপরে দিয়ে চলে। দুনিয়া অনেক আগায় গেছে, খালি তুমি পিছায় আছো। তাও তো ঢাকা শহরে আইছি দেখা যে দুনিয়া আগায় গেছে, আমি পিছায় গেছি, না তো এটাও জানতাম না। আচ্ছা কি অবস্থা তোমার বলো তো? আজকাল কোথায় থাকো, কি করো, কিছুই তো জানি না। আর বলো না, বাবার ব্যবসাটা দেখতে হচ্ছে, আবার পাশাপাশি এমবিও করতে হচ্ছে, দুইটা মিলে না লোড হয়ে যাচ্ছে আমার। ওরে বাবা, তুমি আবার পড়াশোনা প্লাস ক্যারিয়ার নিয়ে এত ভাবা শুরু করলা কবে থেকে? শুনেন, ভাবতে হয়, কারণ কি জানেন, যখন আপনার আব্বা জিজ্ঞাসা করবে যে ছেলে কি করে, তখন আপনি কি বলবেন? যে ছেলের বাবার অনেক টাকা আছে কিন্তু ছেলে কিছুই করে না, এটা বলবেন? তুমি আমার জন্য এত চিন্তা করো? তো তোমার জন্য চিন্তা করবো না কি সুফিয়ার জন্য চিন্তা করবো নাকি? সুফিয়া? সুফিয়াকে? তুমি সুফিয়াকে চেনো না? আমার বাসার কাজের মেয়ে। যা দুষ্টু। এই আচিতা, তুমি পার্কে কি করো? হ্যাঁ রে পোলা, এই তুমি আমার চাচাতো বোন নিয়ে চিপকাচিপকি করতেছো কিসের জন্য? এক্সকিউজ মি, আপনি কি? পুরুষ সুফিয়া মানে? দুষ্টামি করতেছিলাম। উনি হচ্ছে আমার কাজিন ফারুক। কি কাজিন? কাজিন? কাজের অচিচা, তুমি আমার কাজের লোক বানায় দিলা? আরে না না, আমি কাজের লোক কোথায় বানাইলাম? আমি বললাম যে কাজিন, কাজিন মানে হচ্ছে চাচাতো ভাই সাহিল। ও হচ্ছে আমার চাচাতো ভাই ফারুক, আর মিট মাই ফ্রেন্ড সাহিল। হ্যালো। বন্ধু বন্ধু বন্ধু। বন্ধু পার্কে কি? বন্ধু যাইবো বাড়িতে, বাড়িতে যাই একবেলা খাই আইবো, পার্কের মধ্যে চিপকাচিপকি করবো কেন? আর আপনার এমনি চিপকাচিপকি করতেছেন কিসের জন্য? হ্যাঁ ফাঁকাউন ফাঁকাউন। হ্যাঁ আমি কিন্তু কাকারে যেসব কয়ে বলছি চা। ব্রাদার ব্রাদার রিল্যাক্স রিল্যাক্স, আপনার কোথাও মিস্টেক হচ্ছে। আসলে আমি আমার জন্মদিনের দাওয়াত দিতে এখানে এসেছিলাম। ও দাওয়াত দিতে যাবেন বাইতে? দাওয়াত দিতে কেউ পার্কের মধ্যে আহে? হ্যাঁ আপনি কিন্তু চিপকাচিপকি করতেছিলেন, আপনার মতলব ভালো না। ব্রাদার আমার মতলব ভালো। আসলে হয়েছে কি, মানে পার্কের জায়গাটা অনেক সুন্দর তো, তাই এখানে এসেছি। ইতান ভুগি চুগি বুঝায় বকচকর করে আমার লাভ নাই। আমি এতটাও বলদ না। হ্যাঁ গ্রামের ভাষায় পাট ক্ষেত যেটা, শহরের ভাষায় পার্ক হেড, আমি এতটুকু আমি বুঝি। অর্চিশা, তুমি ভাইয়াকে কালকে পার্টিতে নিয়ে এসো, বুঝছো? ভাইয়াকে না আমার খুব ভালো লাগছে, খুব ফানি একটা গাই না? হ্যাঁ হ্যাঁ শোনো,
তুমি কালকে অবশ্যই ক্ষেতের বাচ্চাটাকে পার্টিতে নিয়ে আসবে, আনার পরে ওকে শিক্ষা দেবো, বুঝো নাই? ভাইয়া কালকে কিন্তু আপনি অবশ্যই ওর সাথে পার্টিতে চলে আসবেন, আপনাকে খুব মিস করবো। আসি। হ্যাঁ, কিও কি মন পোলাপেনের লগে চলো? হ্যাঁ, আলাদা একটা মতলব বাজ, ওর চেহারা দেখেই বুঝা ফেলাইছে আমি। ওর চোখগুলো দেখছো? হ্যাঁ, খাই খাই একটা চোখ। চলো। এই চাচা তো ভাই, আপনি নেন নেন। চলো, আজকে আমার বার্থডে পার্টি উপলক্ষে আমরা সবাই অনেক পার্টি করব। মিউজিক! Music off! Silent! Attention everyone! Oh, dear, please come. এই সবাই একটু থামতে হবে, আমি কিছু কথা বলতে চাই। আজকে আমি আমার বার্থডে পার্টিতে একজন উজবুকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব, যে উজবুক ডাইনোসর যুগে জন্মগ্রহণ করেছে। ডাইনোসর কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই উজবুকটা এখন বিলুপ্ত হয়নি। এখন প্রশ্ন করো, এই উজবুকটাকে? হু ইজ দ্য উজবুক? হু ইজ দ্যাট উজবুক? গুড কোশ্চেন। আমি তোমাদের সবাইকে জানাচ্ছি, তো একটু সময় দাও। প্রেজেন্টিং দ্য উজবুক ম্যান হু ইজ born in the age of dinosaur. And great thing is, এই ডাইনোসর কিন্তু মাংস খায় না, 3 বেলা ভাত খায়। পরিচয় করিয়ে দিচ্ছি, the one and only গ্রামের চাচাতো ভাই, দি উজবুক, মিস্টার ফারুক। চাচাতো ভাই, তাহলে থামো থামো, একটা কাজ করি, গ্রামের চাচাতো ভাইয়ের থেকে আমরা একটা লুঙ্গি ডান্স দেখে নিই, কি বলিস? ইয়েস, লুঙ্গি ডান্স। এ বল না, সবাই বল একবার। এই লুঙ্গি পরে আছে। এই চলে গেল তো। সাহিল, ছাড়ো তো। সাহিল, আমার মনে হয় ইউ আর ড্রাঙ্ক এন্ড ইউ আর টু মাচ ড্রাঙ্ক। আমার বাসায় যাওয়া উচিত। অবশ্যই যাবো, তবে একটু পরে। আমি নিজে তোমাকে ড্রাইভ করে নামে দিয়ে অর্চিশা, দাঁড়াও। আমার বার্থডে গিফট দিবি? তাই কি করতেছো তুমি? প্লিজ আমার বার্থডে গিফট। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করতেছো। আমি আমার লিমিট ক্রস করছি। আজকে আমার বার্থডে, আমার ফ্রেন্ডসরা সব চলে গেছে, খালি তুই আসিস।
তুই আমার গার্লফ্রেন্ড, আর আমাদেরকে না এখানে দেখার কেউ নাই, আর আমি আমার লিমিট ক্রস করতেছি, রাইট? আচ্ছা, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি এখানে একা একা থেকে গেছি, সেটার জন্য তুমি যা ইচ্ছা যেমন ইচ্ছা আমার সাথে বিহেভ করতে পারো, তাই না? ছাড়ো তো সাহিল, সাহিল ছাড়ুন, বাড়াবাড়ি করতেছো কিন্তু। জীবনে যদি ওর চিসার দিকে চোখ তুলে তাকাইছোস, জানে মেয়েরা সালাম করে দিল। কটা বাজে এখন? কটা বাজে? আজকে আমি তোকে কিছু কথা বলবো, সেগুলো তোকে শুনতে হবে। তুই কিন্তু এই বাবার কারণেই তুই এই শহরে জন্মগ্রহণ করেছিস, এই শহরে পড়াশোনা করেছিস, অনেক বড় শিক্ষিত হয়েছিস, মডার্ন হয়েছিস, কিন্তু তুই তোর শেকড়কে ভুলে গেছিস। আমরা যতই বড় হই না কেন, আমাদের শেকড় কিন্তু ফারুকের গ্রামেরই। গাছের শেকড় কিন্তু মাটিতেই থাকে। গাছ যতই বড় হোক না কেন, গাছ যদি তার শেকড়কে ভুলে যায়, অস্বীকার করে, তাহলে কিন্তু সেই গাছটা ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি তার শেকড়কে অস্বীকার করে, ভুলে যায়, তাহলে সেই মানুষটাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যায়। তুই কথায় কথায় ফারুককে বলিস না ও একটা গাইয়া গেও, চাচাতো ভাই বলে টল করিস। ওর বাবার সম্পর্কে তুই কতটুকু জানিস? কিছু জানিস? কিচ্ছু জানিস না। ফারুকের বাবা হাশেম খাঁ আমার সৎ ভাই ছিল। আমি যখন খুব ছোট, তখন আমার বাবা মারা যায়। আমাদের অবস্থা মোটেও ভালো ছিল না, আমরা খুব গরিব ছিলাম। বাবা প্রতিদিন কাজ করে যতটুকু ইনকাম করত, কোনোমতে সেই টাকা দিয়ে আমরা চলতাম। বাবা মারা যাওয়ার পর আমার এই সৎ ভাই কৃষি কাজ করে, এর বাড়িতে ওর বাড়িতে কাজ করে, নিজে খেয়ে না খেয়ে আমাকে খাইয়েছে, আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে। ফারুকের বাবা আমার সৎ ভাই ছিল না। আমার বাবার সমতুল্য ছিল। আমি জানি না আমার জন্য ফারুকের বাবা যা করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, আমার বাবা যদি বেঁচে থাকতো উনি করতেন কিনা। এই লোকটা সারাটা জীবন আমার ভালো চেয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, এই শহরে মানুষের মতো মানুষ করতে সহযোগিতা করছে। তার ছেলেকে তুই যা ইচ্ছে তাই বলেছিস। আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই আমাদের কথা শুনিসনি। আজকে যদি ফারুকের বাবা আমাকে এই শহরে প্রতিষ্ঠিত না করতো, লেখাপড়া না শেখাতো, তাহলে কিন্তু তুই কিন্তু ফারুকের মতোই গ্রামের চাচাতো বোন হয়ে থাকতি। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে ভুল করছি বাবা। গ্রামের মানুষজন আসলেই অনেক সহজ সরল, আর এটা আমি একদমই বুঝি নাই। আমাকে তো মাফ করে দাও বাবা। আম্মু, ফারুক ভাইকে এখন কোথায় পাবো? আব্বু, ফারুক ভাই কোথায় গেছে? কোথায় আর যাবে? হয়তো বাড়ির পথে রওনা হয়েছে। আজকে তোর জন্য এগুলো হয়েছে, শুধুমাত্র তোর জন্য। তুই যেখান থেকে পারিস ওকে খুঁজে আনবি। মানে একটা কথা বলি, গ্রামের মানুষরা খুব সহজ সরল হয়, খুব অভিমানী হয়। আমি নিয়ে আসবো ফারুক ভাইকে।
আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। এই যে আরো কলা আছে, সব তুমি খাবে, খালি একটা কলা আমি খাবো। হ্যাঁ, ইও তোমার বাড়ি কোন? গাজীপুরা। আব্বা আম্মা বাচ্চা আছে? বাচ্চা লেয়া পড়া ঠিক না? আমারও না খুব রুটি কলা খেতে ইচ্ছে করছে। অথিসা তুমি? আর তুমি এত রাতে বাইরে চোখে, যদি কোনো বিপদ হয়? তোমাকে খুঁজতে বের হয়েছি, আর বিপদ হওয়ার আগেই তো তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছো। আচ্ছা, তুমি না চলে গেছিলা পার্টি থেকে, তারপর আবার কিভাবে আসলা? তাও আবার এত পারফেক্ট টাইমিং। ওরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার মনে হয়েছে ওর মধ্যে ঝামেলা আছে। আর পার্টি তো আর হাফ হাফ দেখে আমি ঠিক বুঝতে পারছি যে একটা ঝামেলা হইব। আমার মনের ভিতরে একটা কামড় দিচ্ছিল, সেই জন্য আমি পার্টি থেকে বের হয়ে গেছিলাম ঠিকই, একেবারে চলে আসি না। আচ্ছা, তোমরা গ্রামের মানুষজন এত সহজ সরল কেন হও? চলো। কই? আমি এখনো কিছু খাই নাই, আমার অনেক ক্ষুধা পাইছে। মা বাসায় ডিম ভাজি আর ভাত রান্না করে রাখছে, তুমি আর আমি গিয়ে খাবো। চলো।